অফিসের দ্বিতীয় সপ্তাহ। নীলা এখন রুদ্রর কেবিনের বাইরে আলাদা ডেস্কে বসে। সবাই জানে সে মালিকের স্পেশাল প্রজেক্টে কাজ করছে, কিন্তু কেউ জানে না ওদের অতীত। রুদ্র ইচ্ছে করেই দূরত্ব রাখে। একদিন সকালে রুদ্র ফাইল ছুড়ে দিয়ে বলে, এই রিপোর্টটা 3বার ভুল হয়েছে। আপনি আগে এভাবে কাজ করতেন না, তাই না? এই কথাটা ইচ্ছে করেই বলে সে। আগে শব্দটা কাটার মতো। নীলা মাথা নিচু করে বলে, আমি ঠিক করে দিচ্ছি। তার গলায় আত্মসম্মান ভাঙার শব্দ ছিল। রুদ্র বুকের ভেতরে কেমন যেন মোচড় দেয়, কিন্তু সে নিজেকে থামায়। সে মনে মনে বলে, তুই যখন আমায় ছেড়ে গেছিলিস তখন কি ভাবিসনি আমি কষ্ট পাবো? 2 দিন পর বড় ক্লায়েন্ট মিটিং। রুদ্র জানে নীলা সারা রাত জেগে প্রেজেন্টেশন বানিয়েছে, তবুও সবার সামনে বলে, এই লেভেলের কাজ আমাদের কোম্পানিতে চলে না। আপনি কি প্রেশারের মধ্যে কাজ করতে পারেন না? ঘর নিস্তব্ধ। নীলার হাত কাঁপছিল। সে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল জমে, কিন্তু সে ফেলে না। মিটিং শেষে সে একা ওয়াশরুমে যায়। রুদ্র বাইরে দাঁড়িয়ে শোনে চাপা কান্না। সেই কান্না চিৎকার না, শব্দও না, কিন্তু বুক ফাটানো। রুদ্র দরজার দিকে 1 পা বাড়িয়ে থেমে যায়। না, আমি দুর্বল হব না। সে ফিরে যায় কেবিনে, কিন্তু চেয়ারে বসে থাকতে থাকতে তার নিজের চোখ ঝাপসা হয়ে যায়। একদিন রাত 9টা, অফিস প্রায় ফাঁকা। নীলা এখনও কাজ করছে। রুদ্র দূর থেকে দেখে সে হঠাৎ চেয়ার ধরে বসে পড়েছে। রুদ্র ছুটে যায়, কি হয়েছে? নীলা কষ্টে বলে, কিছু না, মাথা ঘুরছে। রুদ্র রেগে ওঠে, নিজের শরীরের খেয়াল নেই? নীলা হালকা তেতো হাসে, সবাই তো নিজের মতন বদলে যায়। এই লাইনটা রুদ্রকে আঘাত করে। সে ঠান্ডা গলায় বলে, এই নাটক আমার সামনে করবেন না। কিন্তু পরের মুহূর্তে সে নীলার জন্য জল আনে, চেয়ার টেনে দেয়, ডাক্তারের নাম্বার খুঁজে রাখে। বাইরে সে কঠিন, ভেতরে সে এখনও আগের মতন। একদিন রুদ্র হিসাব বিভাগে শোনে নীলার শ্বশুরবাড়ির ব্যবসা ভেঙে পড়ার পর তার স্বামী নীলাকে দোষ দেয়। প্রায় প্রতিদিন ঝগড়া। আরও বড় কথা, নীলার বাবার অপারেশনের জন্য বিয়ের সময় বিশাল টাকা দরকার ছিল। রুদ্রর হাত শক্ত হয়ে যায়। তাহলে সে কি বাধ্য হয়েছিল? কিন্তু সঙ্গে সঙ্গে অহংকার বলে, তবু সে আমাকে বলেনি কেন? রুদ্র রাগ কমে না, কিন্তু তার প্রতিশোধের আগুন এখন সন্দেহে ঢুকে গেছে। এক বিকেলে রুদ্র ইচ্ছে করেই বলে, আপনার স্বামী কি জানে আপনি এখানে কাজ করছেন? নীলা কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর বলে, সে আমার জীবনের সিদ্ধান্তে আগ্রহী নয়। এই কথার ভেতরে এত ভাঙা স্বর ছিল যে রুদ্রর গলা শুকিয়ে যায়। তবুও সে বলে, নিজের সিদ্ধান্তের ফল তো ভোগ করতেই হবে। নীলা তাকায় তার দিকে, চোখে জল, কিন্তু কণ্ঠ শক্ত। হ্যাঁ, ভোগ করছি। এই মুহূর্তে রুদ্র বুঝতে পারে সে শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে এমন একজনকে আঘাত করছে যে আগেই ভেঙে গেছে। সেদিন রাতে রুদ্র একা অফিসে বসে ড্রয়ার খুলে পুরনো একটা ছবি পায়। স্কুলের অনুষ্ঠানে নীলা তার হাত ধরে আছে। সে ছবিটা দেখে ফিসফিস করে, আমি তোকে ভালোবাসি, তাই তো তোকে ছাড়তে পারি না, তাই তো তোকে কষ্ট দিই। তার চোখে প্রথমবার জল আসে। পরের দিন সকালে নীলা রুদ্রর কেবিনে আসে, চোখ লাল, মুখ ফ্যাকাশে। সে শান্ত গলায় বলে, আমি কাল থেকে আর আসবো না। আপনি আপনার প্রতিশোধ নিয়েছেন, আমি আর পারছি না। রুদ্র স্থির হয়ে যায়। সে বুঝতে পারে এই প্রতিশোধ যদি চলতে থাকে সে নীলাকে চিরতরে হারাবে। নীলা ঘুরে বেরিয়ে যায়। রুদ্র দাঁড়িয়ে থাকে, তার হাত মুঠো করা, কিন্তু এবার রাগে না, ভয়ে। রুদ্র কি তাকে থামাবে, নাকি নিজের অহংকারের কাছে আবার হারবে?